পাঁচ নম্বর, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এজন্য বাস্তবিক অর্থেই দেখবেন, কিছুক্ষণ হাসাহাসি করেন, লম্বা সময় হাসলেন, হাসার পর একটু কান্না করার চেষ্টা করেন, গুনাহতে ভুলেও কান্না আসবে না। কারণ বেশি হাসতে হাসতে অন্তর শক্ত হয়ে যায়, তখন আর কান্না আসে না। তাহলে আজকে আমাদের 4 নাম্বার শিক্ষা হলো হারাম থেকে বাঁচা। সেটা হলো কি? আমরা অট্টহাসি দিব না, আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না, আমরা মুসলমানকে কষ্ট দিব না, আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব। এই বিষয়গুলা মেনে নেওয়া, হারামগুলা থেকে বেঁচে থাকা। নবী বলেন, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে পাপের কথা সবাইকে বলে বেড়াবো না। প্রয়োজনে ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে পারবো, সবাইকে বলবো না। মানে আপনি একটা পাপের মধ্যে আছেন, এই পাপটা ছাড়তে পারতেছেন না, এখন আল্লাহওয়ালা কোনো বুজুর্গ আলেমের কাছে বলতে পারেন, আমি তো এই পাপটা ছাড়তে পারি না, আমি এখন কি করব? তিনি পরামর্শ দিবেন, এই কাজ করেন। তবে পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। নবীজি বলেন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে না যারা গুনাহ করার পর অন্যদেরকে বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করবে, তাদেরকে না যারা গুনাহ করার পর মানুষকে তাদের এই গুনাহ বলে বেড়ায়, পাপ বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, কিছু উম্মত আছে বোকার মতো, রাতের বেলা পাপ করে আল্লাহ তার পাপের উপর পর্দা ফালায়া রাখে, আল্লাহ তার পাপটা ঢাইকা রাখে। সকালবেলা সে বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, আমি রাতের বেলা এই পাপ করেছি। আল্লাহ তাআলা তার পাপের উপর পর্দা ফালায়া রাখছিলেন। আল্লাহ পাপের উপর পর্দা ফালায়া রাখছে, আর ওই ব্যক্তি সকালবেলা অন্যদের কাছে তার পাপের কথা বলে বেড়ায়। নবীজি বলেন, বোকার মতো এই কাজটা কেন করলা? তোমার পাপ তো আল্লাহ ঢেকে রাখছিলেন, তুমি ইচ্ছা করে পাপটা কেন আরেকজনের কাছে প্রকাশ করলা?